আজকে 13ই ফেব্রুয়ারি, গতকাল আমাদের জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হলো। তো আজকে হাদি ভাইয়ের কবরটা আমরা জিয়ারত করতে আসছি, আমি আমার ভাই আর কি, যে ক্যামেরা ধরে রাখছে। তো হয়তোবা যদি হাদি ভাই বেঁচে থাকতো, হয়তো আজকে হাদি ভাইকে আমরা অন্যরূপে দেখতে পারতাম, হয়তো সংসদে একজন এমপি হিসেবে আমরা আজকে হয়তোবা দেখতে পারতাম। তবে হয়তো উনি এখন এমপি হতে পারে নাই, বাট উনি বাংলাদেশ ছাড়ে আরো উপরে চলে গেছেন। ঠিক আছে, ওনার মর্যাদা এখন আর এমপিতে সীমাবদ্ধ নেই, যে কারণে আসলে ভিডিওটা এখন করতেছি। তো বর্তমান তো নির্বাচন হলো এবং একটা সরকার গঠিত হলো, এবং এই সরকারের প্রধান হচ্ছে আমাদের তারেক রহমান, এবং যিনি আমাদের সামনের 5 বছর আমাদের আমাদের সরকার প্রধান থাকবে। তো ওনার কাছে আমার প্রধান এবং প্রথম দাবি থাকবে যে আমাদের হাদি ভাইকে নিয়ে বিচার করে। যে লোকটা তার মৃত্যুর আগে তার মৃত্যুর বিচারের দাবি করে গেছে, ওই লোকের মৃত্যুর দাবি যদি না হয় এই দেশে, আসলে কারো এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর, এই দেশের প্রশাসনের উপর, এই দেশে কোনো কিছুর প্রতি মানুষের বিশ্বাস থাকবে না। আমি অনেক কথাই বলতে পারেন যে আরো কোনো দাবি তোলা যায় কিনা, আর কোনো কথা বলা যায় কিনা, তো সব কথাই বলা যায়, কিন্তু যে লোকটা মৃত্যুর আগে বলে গেছে গুলি করে মারা যায়, খুনিকে ধইরা বিচার করেন, তো সেই লোকের আসলে যদি বিচার না হয়, এদেশে মানুষ আসলে নিরাপত্তা কতটুকু, এটা প্রশ্নবিদ্ধ উঠবে। সুতরাং আমি তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব, হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার করবেন। অন্তর্বর্তীকালীন সরকার তো যেহেতু ওনারা একটা সাময়িক সময়ের জন্য ছিল এবং সকল দিক দিয়ে সহযোগিতা পাচ্ছিল না, এবং আপনারা যেহেতু এখন পূর্ণাঙ্গভাবে একজন সরকার হতে যাচ্ছেন, আপনারা আপনাদের কাজটা সঠিকভাবে করবেন, হাদি ভাইয়ের হত্যার বিচারটা করবেন। তো হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। ইনকলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।